নমস্কার, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন ঘড়িতে 7:30 মতো বাজে। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো আমি 5টার সময়ই উঠে গিয়েছিলাম। তো বড় ছেলের স্কুল থাকে 6টার সময়, ওর গাড়ি আসে। তো ওকে তুলে রেডি করিয়ে ওর টিফিন গুছিয়ে দিয়ে গাড়িতে তুলে দিয়ে এই বিছানা গোছাতে এলাম। তো ছোট ছেলে ঘুমাচ্ছে দেখে আমি ভাবলাম কিছু জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দিয়ে আসি। তো ও জেগে থাকলে তো ওর কাছ থেকে সরতে পারি না, ওকে একাও রাখা যায় না। তো যখন ঘুমায় বা কেউ থাকে তখন আমি সেই ফাঁকে এসে কাজগুলো করে নিই। আর ওইদিকে শাশুড়ি মা সকালে রান্নাটা বসিয়ে দিয়েছে। তো সকালে রান্নাটা শাশুড়ি মাই করে আর আমি দুপুরে করি। তো যখন সময় পাই আর কি তখন করি, না হলে শাশুড়ি মাই করে দেয়। তো ছোট ছেলে আছে, তো তো ওকে রেখে তো সব সময় আমি রান্না করতে পারি না। তো শাশুড়ি মা সব কিছু গুছিয়ে টুচিয়ে দেয়, আমি মানে সময় সুযোগ করে রান্নাটা করে নিই। আর শাশুড়ি মা আছে বলে সংসারের যে চাপ সেটা আমি কখনো বুঝতেই পারি না। তো আর উনি কখনো আমাকে জোর করে বলেও না যে তোমাকে এটা করতেই হবে বা এটা তুমি করো। দুজনেই ভাগ করে কাজ করি। যখন উনি বাচ্চাদের সামলায় তখন আমি কাজগুলো করে নিই, আবার আমি যখন বাচ্চাদেরকে রাখি তখন উনি কাজগুলো করে। তো এইভাবেই আমরা সংসারের কাজগুলো ভাগ করে করি। তো এদিকে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। তো পরে আবার দেখা হচ্ছে ঘরে গিয়ে। তো তারপর ঘরে এসে দেখি আমার পুচকু সোনা উঠে পড়েছে। তো ওকে ফ্রেশ করালাম, হাত মুখ ধুয়ে দিলাম, ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম। তো এবার ও খেলা করছে, করুক। এবার ওকে শাশুড়ির কাছে দিয়ে এবার আমি দুপুরে রান্নাটা করে নেব। তো পরে আবার দেখা হচ্ছে। তো এখন দুপুর 3টে বাজে। তো আমার স্নান খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর ওদিকে ছোট ছেলেও ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। আর আমি এবার ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো নিতে। এতটাই রোদ্দুর যে সারাদিন থাকলে হয়তো জামা কাপড়গুলো এমনিতেই পুড়ে যাবে এরকম মনে হচ্ছে। তো এবার গিয়ে রেস্ট করব একটু, ছেলেও ঘুমাচ্ছে তো আমিও একটু ঘুমিয়ে নেব। তো চলুন আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। মানে দুপুরবেলায় এতটাই ক্লান্ত লাগছিল যে ঘুমিয়ে পড়েছি, আর ঘুম ভেঙেছে তখন দেখি 8:30 বাজে রাত। তো তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি। তো রান্না তেমন কিছুই ছিল না, ফ্রিজে দেখি 4টে ডিম আছে। তো ডিমটাই রান্না করছি। এই যে তাড়াহুড়ো করে রান্না করছি। তো ওদিকে ছেলে শাশুড়ি মায়ের কাছে রয়েছে, ঘুমাচ্ছে। তো ভাবছি এই ফাঁকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো এদিকে আমার রান্না বান্না সব হয়ে গিয়েছে। তো এবার আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। তো আবার সকালবেলায় রান্না তাড়াহুড়ো থাকে, তো ওই জন্য সব পরিষ্কার করে রাখতে হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা।